আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থিম নিউ ইয়র্ক ডিজাইনে কি করে বিজ্ঞাপন আপলোড করতে হয় সেটা এই টিউটোরিয়ালে দেখে দেওয়া হচ্ছে। বিজ্ঞাপন আপলোড করার জন্য ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ, সেখানে হোম পেজ অল অ্যাডস ক্লিক করলে লেখা থাকবে হোম পেজ সেকশন 1 অ্যাড সেটিং। এই যে হোম পেজ সেকশন 1 অল অ্যাড সেটিং, এখানে হচ্ছে 2 নাম্বার, হোম পেজ সেকশন 3 অল, আচ্ছা 3 নাম্বার। এখন এখানে বিজ্ঞাপনটা আমরা আপলোড করব। গেলাম, এটা যদি আমরা দেখাতে চাই অন, এটা প্রাইমারিলি অনে থাকবে। যদি বিজ্ঞাপন এখানে দেখাতে না চাই তাহলে আমরা সেটাকে অফ করে রাখতে পারবো। এখানে যা কিছুই করেন না কেন, করার পর অবশ্যই পাবলিশ দিতে হবে, দিলে সেটা মূল ওয়েবসাইটে কাজ করবে। আমরা এখন বিজ্ঞাপন দেখাতে চাই। এখন এখানে কয়টা বিজ্ঞাপন দেখাতে চাই? 1 থেকে 6টা বিজ্ঞাপন দেখানো যাবে। আমরা যদি 2টা বিজ্ঞাপন দেখাতে চাই তাহলে এখানে 2 সিলেক্ট করতে হবে। আপাতত আমরা এখানে একটা বিজ্ঞাপন দেখাতে চাই। গুড, বিজ্ঞাপনটা আমরা এখানে আপলোড করব। সিলেক্ট ইমেজ, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। আপলোড করার আগে আমি একটু দেখে নেব এর সাইজ কি আছে। 1300x120, এর বেশি দেওয়া যাবে না, কম দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমি যদি বিজ্ঞাপনে যাই তাহলে 1300 না দিয়ে আমার কাছে আছে 970/90। আমি এই বিজ্ঞাপনটা আপলোড করলাম। চোস ইমেজ। এখন এই বিজ্ঞাপনে ক্লিক করলে কোথায় যাবে? আমি তাদের ওয়েবসাইটটা বের করে রেখেছি, এই লিঙ্কটা কপি করে আমি এখানে দিয়ে দেব। আমার কাজ শেষ। আমি যদি পাবলিশে যাই এবং ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করি তাহলে আমরা যে বিজ্ঞাপনটি আপলোড করেছিলাম সেটা এখানে চলে আসছে। গুড। এখন আমি যদি 2টা বিজ্ঞাপন দিতে চাই, 2 সিলেক্ট করব, করার পর আরেকটা বিজ্ঞাপন আমি এখানে আপলোড করে দেব। যদি সেম ম্যাপের বিজ্ঞাপন আপলোড করতে চান তাহলে এখানে আরও বিজ্ঞাপন আছে, আমরা এটাকে আপলোড করে দিলাম। আপলোড করার পর এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে পারেন। এখানে শুধু লিঙ্ক না, ক্লায়েন্ট যদি বলে যে এই বিজ্ঞাপনে ক্লিক করলে আমার ফেসবুক পেজে যাবে তাহলে ফেসবুক পেজের লিঙ্ক, অথবা ক্লায়েন্ট যদি বলে এটা ক্লিক করলে স্পেসিফিক কোনো লিঙ্কে যাবে, ওই লিঙ্কটা এখানে দিতে হবে। দিয়ে পাবলিশ করার পর আমি এখানে রিলোড দেব। তাহলে আমাদের এখানে 2টা বিজ্ঞাপন হয়ে গিয়েছে। দেখুন বিজ্ঞাপনগুলো কিন্তু ছোট হয়ে গিয়েছে, কারণ সাইজ অনেক বড় হয়ে গেছে। তো এখানে যদি 2টা বিজ্ঞাপন দেন, আমি যদি এটাকে রিমুভ করে ফেলি তাহলে লেখা থাকবে 635/120। তাহলে আমরা ওই মাপের বিজ্ঞাপন দুটো নিয়ে আসি। আমি যদি 600-এর উপরে যেতে চাই তাহলে এই বিজ্ঞাপনটা দেখি 970 আর 250, যেহেতু হাইটটা একটু বেশি দিলাম এবং এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিলাম। লিঙ্কটা দিতে হবে এখানে, আমি প্রয়োজন সময়ের অভাবে দিলাম না। আরেকটা বিজ্ঞাপন হচ্ছে সেম সাইজের দিতে হবে, হ্যাঁ, সেটা হচ্ছে এটা। আমি চুজ ফাইল আপ পাবলিশ দিয়ে দিলাম। তাহলে কি হবে? এই যে 2টো বিজ্ঞাপন এখানে চলে আসলো। এখানে চাইলে আপনি একাধিক বিজ্ঞাপন আপলোড করতে পারবেন, 3টা 4টা 6টা। আচ্ছা, এইরকমভাবে সব কটা বিজ্ঞাপন আপনি আপলোড করতে পারবেন। তাহলে এটাতে চলে আসি। এইটা হচ্ছে কত নাম্বার? 3 নাম্বার। তাহলে আমরা 3-এ চলে যাই। এখানে আমরা একটা অ্যাডই দেখাবো। তাহলে সিলেক্ট ইমেজেস, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। আমরা এই যে সানসিল্কের বিজ্ঞাপনটা নিয়ে আসি। আমরা যদি এখানে সোর্স ইমেজ দিয়ে সানসিল্কের ওয়েবসাইট লিঙ্কটা নিয়ে আসছি, সানসিল্ক ওয়েবসাইট লিঙ্ক। আমরা যে কোনো একটা ওয়েবসাইট লিঙ্ক নিয়ে আসলাম জাস্ট বোঝানোর জন্য যে এখানে দিলে কাজ করে। আমরা লিঙ্কটা দিলাম, পাবলিশ, তারপর আমরা রিলোড দিলাম। এই যে বিজ্ঞাপন চলে আসছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা যে লিঙ্ক দিয়েছিলাম সেই লিঙ্কে চলে গেছে। ফাইন। এখন এটাতে গেল হোম পেজের বিজ্ঞাপন। আমরা যদি সিঙ্গেল পেজের কোনো বিজ্ঞাপন দিতে চাই, যেমন আমি একটা নিউজে ক্লিক করলাম,
ক্লিক করার পর যে পেজটা আসছে এটা হলো সিঙ্গেল পেজ, এই যে লিখে আছে সিঙ্গেল পেজ সেকশন 1 অল অ্যাডস। আমরা একটু ব্যাকে যাব, লিখে আছে সিঙ্গেল পেজ অল অ্যাডস। হ্যাঁ, যদি এই বিজ্ঞাপনটা দিতে চাই তাহলে 1 নাম্বার, ওই আগের মতোই চাইলে বন্ধ করে রাখতে পারবেন, 1 থেকে 6টা বিজ্ঞাপন দিতে পারবেন, ইটস টোটালি আপ টু ইউ। তাহলে আমি আরেকটা বিজ্ঞাপন একটা আপলোড করলাম, যেহেতু একটা বিজ্ঞাপন হবে সুতরাং আমি বড় একটা বিজ্ঞাপন দিলাম 900/90 আপলোড করলাম। এখানে ওয়েবসাইটের লিঙ্কটা যাবে। আমি যদি রিলোড দেই, আমি যদি কোনো একটা নিউজে যাই তাহলে আমার এখানে বিজ্ঞাপনটা দেখাচ্ছে। চাইলে এখানে 2টা বিজ্ঞাপন দেওয়া যাবে। কিভাবে? আমি যদি এখানে 2 সিলেক্ট করে পাবলিশ করি তাহলে কি হবে, এখানে 2টা বিজ্ঞাপন বসবে, একটা ফাঁকা থাকবে আর একটা আসবে। একটা কেন ফাঁকা, একটা আমরা দেইনি। তাহলে আমরা যদি আরেকটা বিজ্ঞাপন দিয়ে দিই, সাপোজ এখান থেকেই দিয়ে দিলাম, আপলোড করা আছে, পাবলিশ। আর লিঙ্ক কীভাবে দিতে হয় সেটা তো আপনাদেরকে দেখানোই হয়েছে। 2টা বিজ্ঞাপন এখানে দিয়ে দিবেন। তারপরে আছে এই যে সেকশন 2, আমরা যদি একটু ব্যাকে যাই, সেকশন 2 অল অ্যাডস। এটা যদি দেখাতে চান, না দেখাতে চান অফ, আর যদি দেখাতে চান অন। এখানে একটা বিজ্ঞাপনই দেওয়া যাবে। আচ্ছা, আমি যে কোনো একটা বিজ্ঞাপন এখানে দিয়ে দিলাম, ফাইন। এই যে বিজ্ঞাপন এখানে চলে আসছে। আমরা যদি এখানে চলে যাই সেকশন 3 অ্যাডস, এখানেও একটা বিজ্ঞাপন দেওয়া যাবে। এটা হচ্ছে স্কোয়ার সাইজে, এটাই দিয়ে দিলাম আমি, করে চুজ ইমেজ, পাবলিশ, আপলোড। আমি যদি এখানে আরেকটা বিজ্ঞাপন দিতে চাই তাহলে কি করতে হবে, সিঙ্গেল পেজ সেকশন 4 অ্যাড সেটিংস। আমি এখানে আবার একাধিক বিজ্ঞাপন দেওয়া যাবে। যদি 2টা বিজ্ঞাপন দিতে চাই তাহলে নিচে 2টা বিজ্ঞাপন চলে আসবে। আমি এখানে 2টাই বিজ্ঞাপন দেব। আর এগুলি হচ্ছে স্কোয়ার সাইজ, যেমন এইটা দিলাম, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আর হচ্ছে 2য় নাম্বার বিজ্ঞাপন আপলোড করে আমরা এখানে দিলাম। এখানে চাইলে 1 থেকে 6টা বিজ্ঞাপনও আপনি ব্যবহার করতে পারবেন। পাবলিশ। আমরা যদি সিঙ্গেল পেজে যাই তাহলে এখানে 2টা বিজ্ঞাপন চলে আসছে। তো বিজ্ঞাপন এভাবেই আপলোড করতে হয় এই নিউ ইয়র্ক থিম ওয়েবসাইটে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন সর্বশেষ যে প্রশ্নটা হচ্ছে, কোনো সময় দেখবেন আপনি অ্যাপারেন্স অপশনটা আপনি দেখতে পারবেন না, তার মানে আপনি অ্যাডমিন না। এই বিজ্ঞাপনগুলো আপলোড করতে গেলে আপনাকে অ্যাডমিন হতে হবে। আশা করছি আপনারা আপনাদের মতো করে এই নিউজ পোর্টালে বিজ্ঞাপনগুলো আপলোড করতে পারবেন। আর বিজ্ঞাপন আপলোড করতে কোনো সমস্যা হলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানান, ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করব। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।